শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে একটি প্রশ্ন আমরা হাতে নিয়েছি। প্রশ্নটি আমরা নিজেরা তৈরি করেছি। তো এই প্রশ্নটি কীভাবে সমাধান করতে হবে এই বিষয়টি তোমাদের শেখাবো এবং A to Z সমাধান করে দেখাবার চেষ্টা করব। তো প্রথমেই থাকবে 10টি সংক্ষিপ্ত টিক চিহ্ন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমে 1 নম্বরে রয়েছে আমাদের মাথার উপরে কি রয়েছে, ঘ নম্বর উত্তর আকাশ। মহাবিশ্বের 2 নম্বর মহাবিশ্বের সব কিছু নির্দিষ্ট কী মেনে চলে, নিয়ম। খ নম্বর জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর, কথাটি কে বলেছেন? ঘ নম্বর স্বামী বিবেকানন্দ। ঈশ্বর জীবের মধ্যে কীরূপে অবস্থান করেন? ক নম্বর আত্মারূপে। সকল ধর্মের প্রতি কী থাকতে হবে? শ্রদ্ধা। ঘ নম্বর স্বামী প্রভুনন্দের নাম ছোটোবেলায় কী ছিল? ঘ নম্বর বিনোদ। হিন্দু ধর্মের স্রষ্টাকে কী বলা হয়? ক নম্বর ঈশ্বর। সমগ্র সৃষ্টি কার নিয়ন্ত্রণাধীন? ঈশ্বরের। ঘ নম্বর মা বাবা গুরুজনদের ভক্তি করা ড্যাশ শিক্ষাটি কার? এটা তোমাদের জন্য ধাঁধা থাকবে, এটা তোমরা একটু বই থেকে নিজেরা লিখবে। আর স্বামী প্রভুনন্দের গয়ে প্রতিষ্ঠা করেন সেবাশ্রম। ক নম্বর 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টি করতে হবে। হিন্দু ধর্মের স্রষ্টাকে ড্যাশ বলা হয়? ভগবান বা ঈশ্বর। যা লেখো। ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমরা তাকে ড্যাশ করব, পূজা করব। মহাপুরুষেরা ড্যাশ গুণ সম্পন্ন, এটা তোমরা লিখবে। মা আনন্দময়ীর বাবা ছিলেন একজন ড্যাশ, এটাও তোমরা লিখবে। ঈশ্বর সন্তুষ্ট হলে আমাদের ড্যাশ হয়, মঙ্গল হয়। 3 নম্বরে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করো। 5টি থাকবে, 5টিরই উত্তর লিখতে হবে। সকল সৃষ্টির মূলে রয়েছেন একজন মহান স্রষ্টায়, শুদ্ধ। পৃথিবী সৌরজগতের একটি উপগ্রহ, অশুদ্ধ। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, শুদ্ধ। ঈশ্বরকে সাকার ও আকার দুইভাবেই উপাসনা করা যায়, শুদ্ধ। মা আনন্দময়ীর মাতার নাম মোক্ষদা সুন্দরী, এটা তোমাদের জন্য থাকবে। তারপরে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। ঈশ্বরের ক্ষমতা অসীম, শেষেরটা। সকল শক্তির অধিকারী ঈশ্বর। 5 নম্বর সূর্যকে কেন্দ্র করে ঘুরে পৃথিবী। 1 নম্বর ঈশ্বর স্রষ্টা। 4 নম্বর এই মহাবিশ্বের। পৃথিবী সৌরজগতের 2 নম্বর একটি গ্রহ। এবারে 5 নম্বরে থাকবে কি, নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। অর্থাৎ 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। হিন্দু ধর্মের স্রষ্টাকে ঈশ্বরের পাশাপাশি কী নামে ডাকা হয়? ভগবান নামে ডাকা হয়। মহাবিশ্ব কী? তারপরে প্রকৃতিতে কী কী রয়েছে? গাছপালা, নদী, সাগর, আকাশ বাতাস, এগুলোই রয়েছে প্রকৃতিতে। বিভিন্ন ভাষায় স্রষ্টাকে কী বলা হয়? যেমন ঈশ্বর, গড, আল্লাহ, বিভিন্ন নামে ডাকা হয়। কিভাবে উপাসনা করতে হয়? স্বামী প্রভুনন্দের একটি বাণী লেখো। মা আনন্দময়ী কোথায় আশ্রম গড়ে তুলেছিলেন? 6 নম্বরে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 7টি দেওয়া আছে, সেই 7টি থেকে 5টি অ্যান্সার করতে হবে। ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক কেমন? ঈশ্বর কিভাবে আমাদের লালন পালন করেন তা লেখো। নির্মলা দেবী মা আনন্দময়ী হয়ে উঠলেন কিভাবে? পৃথিবীর সকল সৃষ্টির মূলে রয়েছেন কে? ঈশ্বর। বিভিন্ন ধর্মাবলম্বীরা তাকে বিভিন্ন নামে ডাকেন, এ সম্পর্কে লেখো। উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়ে কী কী উপকার সাধিত হয়? আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে, এই কথা কে বলেছিলেন? স্বামী প্রভুনন্দের জীবনের কোন আদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো। উপাসনা অর্থ কী? কীভাবে উপাসনা করতে হয়? উপাসনার একটি দিক কী? তুমি ঈশ্বরের কাছে প্রতিনিয়ত এটা করবে। ভালো হওয়ার জন্য তার কাছে কি বলতে হবে? 4টি বাক্যে লেখো। এই মূলত একটি প্রশ্ন। তো এই প্রশ্ন থেকে আশা করি কিছু ভালো যদি লাগে, বা অনেকটাই মোটামুটি ভালো প্রশ্ন, বই থেকেই নেওয়া হয়েছে প্রশ্নগুলো। সুতরাং এই প্রশ্নটি অনুশীলন করলে তোমাদের অনেকই উপকারে আসবে।